যারা মোটামুটি ফর্সা আছেন তারা কখনো এই বডি ক্রিমের সাথে এই ধরনের ক্রিম ইউজ করবেন না মিক্সড করে। যারা মোটামুটি একটু ফর্সা আছেন, হয়তো বা একটু কালচে হয়ে গেছেন, সানটান পড়ে গেছে, তারা অবশ্যই শুধুমাত্র বডি ক্রিমটা ইউজ করবেন। ওহু বডি ক্রিমটা এতটাই পাওয়ারফুল, এটা স্কিন প্রচুর পরিমাণে স্মুথ করে, স্কিনটাকে একদম ভিতর থেকে হেলদি করে, স্কিনটাকে ময়শ্চারাইজ করে, স্কিনটাকে টান টান করে, সুন্দর একটা গ্লো এনে দেয়। এটা যদি আপনি শুধু এই বডি ক্রিমটা ইউজ করেন, আপনাকে আহামরি সাদা দুধের মতো করবে না 3 দিনে 7 দিনে, এবং স্কিনে কোনো ক্ষতি করবে না, স্কিন পাতলাও করবে না। যারা অলরেডি পাতলা করে ফেলছেন তারা শুধু এই বডি ক্রিমটা ইউজ করেন 2-3টা, দেখবেন আপনার স্কিনে কি পরিমাণে পরিবর্তন হয়, স্কিনটা রিপেয়ারও করতে হেল্প করবে এই বডি ক্রিমটা। এখন আসেন যারা কালো আছেন, যে আপু আমি তো অনেক কালো, আমার স্কিনে অনেক বেশি কালো দাগ আছে, আমার স্কিনটা অনেক বেশি আমি ফর্সা করতে চাই, তাহলে আপনি এখান থেকে ইন্ডিয়ান এই গ্লোবজি ক্রিম একটা অথবা 2টা মিক্স করে ইউজ করতে পারেন, অথবা আপনি লেমন বেড ক্রিমটা এটার সাথে একটা ইউজ করতে পারেন। তাহলে আপনার জিনিসটা কি হলো, একটু মানে তাড়াতাড়ি ফর্সাটা আসলো, স্কিনে কালো দাগগুলো একটু চলে গেল তাড়াতাড়ি। তবে যারা কালো আছেন শুধু তারা এই কাজটা করবেন, ঠিক আছে? আর এই সৌন্দর্যটা আপনার যখন চলে আসবে, সাদাটা চলে আসবে, তখন আপনি মাঝে মাঝে একটা বডি ক্রিম ইউজ করবেন, যাতে আপনার ওই সৌন্দর্যটা না চলে যায়। দেখেন, স্কিন কেয়ার না করলে স্কিন কখনো ভালো থাকবে না, পার্মানেন্ট ভাবে কেউ কখনো ফর্সা হইতে পারে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনার সৌন্দর্যটা ধরে রাখার জন্য আপনাকে সবসময় স্কিন কেয়ার করতে হবে। আর কিভাবে স্কিন কেয়ারটা করবেন সেটাও আমি বলে দিয়েছি, যে মাঝে মাঝে ইউজ করবেন যাতে সৌন্দর্যটা ধরে রাখার জন্য। আর যারা একটু মোটামুটি ভালোই ফর্সা আছেন তারা অবশ্যই শুধু বডি ক্রিমটা ইউজ করেন, দেখবেন স্কিন অনেক সুন্দর থাকবে, স্কিনে কোনো ক্ষতিও করবে না।